ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের বাসিন্দা ছিলেন মোহাম্মদ হাসান। শারীরিকভাবে অক্ষম হওয়াতে অন্য জেলেদের সাথে মাছ ধরে কোনো রকম জীবিকা নির্বাহ করতেন। গেল শনিবারও প্রতিদিনের মতো গিয়েছিলেন মেঘনা নদীতে মাছ ধরতে। তবে কে জানতো এটাই হবে হাসানের শেষ যাওয়া। মাছ শিকারে গিয়ে জলদস্যুর গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে হাসানের পুরো পরিবার। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। শুক্রবারে আইছে গাঙ্গে তো নামাজ পড়িয়া যাম, জুমার নামাজ পড়তে আইছে। আয়া অনেক আছে যায় জুমার নামাজ নাই, জুমার জমান হয় না তো আরে দুয়া বাদ দেন গো, বউ বাইদা দিল না তো আমি বলে ধর বাবা দুগা খাওয়া যাক, আমার অল্প করিয়া দাও, আমি আমার ওরক বাজিয়ে খাইমু, তোমাকে হুদা ভাত খাইতাম না। এই যে খায়া গেছে আর আইয়ে নে ভাই। লিন্দা খেয়ালেছিলাম, খেয়ালেছি আর পাশে জাল একটা আইসে আইসে তো হেগে জাল লাগে আমার জাল বাজছে বাজাতে হেয়ার আগারি করছে, আমরা আগারি করছি। কোচের পরে আমি মিশিং স্টার দেন ধরছি আর তো এরা ফায়ার করছে। ফটাতে আসুকের তো ফিসিতে না একটা ফায়ার করলো, ইয়ে মাঝি দাঁতেন ফায়ার করছে রে, প্রথম আঙ্গা হাসানের কাছে লাগিয়ে গেছে, বুঝছেন। আমরা ছিলাম হাসানের ফিসি। মাছ ধরেই সংসার চলত হাসানের। এখন পরিবারটিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন বাস্তবতায় সরকারি সহযোগিতার দাবি নিহতের পরিবারের স্বজনদের। আমার স্বামী যাই রোজগার করতে এই আমার সংসার চলতো, আমার স্বামীর মাইরা লেছে, আমার সংসার চলবে কিভাবে, আমি চলুম কিভাবে, ফলেন পড়ালেখা করুম কিভাবে। আমার তো এখন কোনো ক্ষমতা নাই, আমার বাপ মারা গেছে, আমার কেউই নাই সংসারে। আমি টাকা পয়সা চাই আর আমার ফলেন কিভাবে থাকবো, শান্তি খাইবো, ওটুক চাই। নদীতে একমাত্র তার জীবিকা এলো যায় নদীতে। সে কালকে নদীতে গেছে আসরের টাইমে, তাকে রাত্রে গুলিটা করে তার এই সিনাড়া আর ইয়াটা তারা করে নিরীহ মানুষ, এই নিরীহ মানুষ কি জন্য তারাই হত্যা করা হলো, এটার জন্য আমরা বিচার চাই। আমার ভাগ্নার একমাত্র উপযুক্ত বিচার চাই। দুইটা বাচ্চা হয়েছে, একটা মেয়ে একটা ছেলে, দুইটা বাচ্চা লইয়া কোনো রকম আজীবন নদীতে যাচ্ছে আর কোনো কাজ করতে পারে না পঙ্গু মানুষ। আমার দুইটা বঞ্জি আছে, বঞ্জি আছে, ওরা কিভাবে চলবো, আগামী দিনে ওরা কিভাবে খাবে, ওদের মতো কিছুই নাই। ওদের কি আছে, ওরা যে খাবে, আজকে খাবে, কালকে ওদের আনার মতো দেওয়ার মতো কোনো লোক নাই। তাহলে কি কারণে এই লোকটা এইভাবে নিরীহ মানুষটা মারা গেল, এটার বিচার নাই? দেশ কি কোনো আইন নাই? আমাদের জন্য কি কোনো আইন নাই? আমাদের জন্য কোনো হেফাজত নাই? তাহলে আমাদের এমন নিরীহ মানুষ মারা যাবে, এর পাশে কেউ নাই। এটা আমরা সরকারের কাছে বিচার চাই। যারা মারছে তাকে বিচার চাই, আর সরকার আমার বোনের অসহায় যেন পাশে দাঁড়া, এটাই আমরা চাই। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদীতে জলদস্যু সহ বিভিন্ন ডাকাত দমন করতে কাজ করছে যৌথ বাহিনী। অভিযোগ পেলে আসলে লিগ্যাল প্রসিডিউরটা আরও বুস্ট আপ হবে, আর এখন অভিযোগটা পাওয়ার সাপেক্ষে আরও মানে স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তখন আরও ডিটেলস বুঝতে পারে। এবং একই সাথে আমাদের যে তদন্ত কার্যক্রম, ওখানে যে আমাদের নেভি কোস্টগার্ড সহ সমন্বিত বাহিনী যেভাবে কাজ করতেছে, তারা আসলে তথ্য কালেক্ট করার চেষ্টা করছে কারা এর সাথে যুক্ত আছে, এটা কি আমাদের স্থানীয় পর্যায়ে কেউ আছে না আশপাশের জেলা থেকে আসছে, সেটাও দেখভাল করার চেষ্টা করছি আমরা। এই ঘটনায় গুরুতর আহত হন আরও 3 জেলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।